শেয়ার মার্কেটের উত্থানের পেছনে হঠাৎ এত উল্কার বেগে উঠছে, একটা সরকার পরিবর্তন হচ্ছে বা হবে কি না তার উপর নির্ভর করছে। এটা অনেকের কাছেই বোঝাটা একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে দেখতে হবে আউটলুকটা কি, লোকে শেয়ার বাজারে ইনভেস্ট করে কেন। ব্যাংকে যদি আপনি রাখেন ফিক্সড ডিপোজিটে, হয়তো 7% পাবেন, 8% পাবেন ইন্টারেস্ট। কিন্তু ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যদি 5% হয়ে যায় বা 6% হয়ে যায়, তাহলে আপনার যে আয়টা হওয়ার কথা ছিল, ধরুন 100 টাকা আজকে রাখলেন, ব্যাংক আপনাকে 7% ইন্টারেস্ট দিল 1 বছরে, আপনার হলো 107 টাকা। কিন্তু মুদ্রাস্ফীতির ফলে আজকে যে জিনিসটা আপনি 100 টাকায় কিনছেন, আগামী বছর সেই একই জিনিস দাম বেড়ে 106 টাকা হয়ে গেল, আপনার লাগবে কিনতে, তাহলে আপনার নেট গেন কতটা হলো? 1 টাকা। আর মুদ্রাস্ফীতি যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট তো ফিক্সড 7%, মুদ্রাস্ফীতি যদি 7% হয়ে যায়, তাহলে আপনার টাকাটা হয়তো 1 বছর পর 107 টাকা পেলেন, কিন্তু মনে করুন আজকে এই মোবাইলটায় 1000 টাকা দিয়ে কিনলেন, আগামী বছর তো 7% বেড়ে সেটা 1070 টাকা হয়ে গেল, আপনার তো ঘরে ঘরে একই হয়ে গেল, আপনার তো লাভ কিছু হলো না। শেয়ার মার্কেট থেকে ওই জন্যও এটাকে একটা নমিনাল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%, কিন্তু রিয়েল রেট ইন্টারেস্ট আমার 0 হয়ে গেল বা 1% হলো হয়তো। যারা নির্দিষ্ট এই ইন্টারেস্টের উপর নির্ভর করে থাকেন বা হয়তো ছেলে মেয়ে পড়াশোনার জন্য টাকা জমাচ্ছে, সেখানে এই জিনিসটা ক্ষতিকর। ওই জন্য লোকেরা একটু বেশি আয়ের জন্য শেয়ার বাজারে ইনভেস্ট করছে। আমি বলছি না আপনি ডে ট্রেডিং হবেন বা ডে ইন ডে আউট হবেন। আপনি 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য মিউচুয়াল ফান্ড করছেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে প্রতি মাসে কিছু কিছু করে রাখছেন, হয়তো 1000 টাকা করে রাখছেন, হয়তো 10,000 টাকা করে রাখছেন। এই যে ইনভেস্টমেন্টগুলো করছেন, এগুলো আস্তে আস্তে আশা করছেন যে 5 বছর 7 বছর ধরে রাখলে আমার হয়তো 12% 15% রিটার্ন পাবেন, যেখানে ব্যাংকে রাখলে আপনি 7% বা 8% পেতেন। তো এই আশাটার জন্যই তো লোকে করছে। এটা তো সে করে অতিরিক্ত গ্রিড যেটা বলে, এটা তো সেই গ্রিড নয়, এটা তো আপনার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, আপনি তো রিস্ক জেনেই করছেন। সুতরাং শেয়ার বাজার চাইছে লোকের একটা আয় হোক। এখন আপনার ধরুন ইন্ডিয়া গোষ্ঠী যেটা আছে, সেটা যদি ক্ষমতায় আসতো, তাদের শেয়ার বাজারের প্রতি মনোভাবটা কীরকম? আমি সবার আলাদা করে বলতে চাইছি না। ধরুন সিপিএমের পার্টি, তারা তো শেয়ার বাজারকে পছন্দ করেন, ফাটকাবাজি, তারা মনে করে এটা ফাটকা হচ্ছে। যদিও আমার মনে হয় যেসব সিপিএমপন্থী বন্ধুবান্ধব আসেন, তাদের প্রত্যেকেরই নিজের নিজের অ্যাকাউন্টে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেন, তাদের পেনশন ফান্ডে 1 টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, তবু থিওরিটিক্যালি তারা শেয়ার মার্কেট পছন্দ করেন না। আপনি যদি এবারে সিপিএমের ম্যানিফেস্টোটা দেখেন, দেখবেন ওখানে লেখা আছে ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়াতে লাগবে। এখন যেটা 10% আছে সেটা বাড়াতে বলছে, ওয়েলথ ট্যাক্স বাড়াতে বলছে, যে সিট যেটা আছে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স সেটা বাড়াতে বলছে। যে এগুলো কোনোটাই তো শেয়ার মার্কেট পছন্দ করেন, ইনভেস্টরদের সুবিধার জন্য তো এগুলো নয়। তারপরে আপনারা চাইছেন কি, ওই লেনিন সাহেব যেটা বলে গেছিলেন, এই ক্যাপিটালিস্টদের এমন করে যাতায়াত পিছিয়ে রাখো, একদিকে ইনফ্লেশনের চাপ, একদিকে হাই ট্যাক্স, তাদের ওরা বাপ বাপ বলতে বলতে আত্মসমর্পণ করে। তো লেনিন সাহেব কবে মারা গেছেন, তার আত্মা, অবিনশ্বর আত্মা কোথায় আছেন, ঘুরছেন কে জানে, কিন্তু এরা এখনো সেটা আটকে পড়ে আছে থিওরিটিক্যালি।
প্র্যাকটিক্যালি আমার মনে হয় 90% ওই যারা ওই পার্টির ভক্ত তাদের খোঁজ করে দেখুন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট আছে, কিন্তু থিওরিটিক্যালি তারা পছন্দ করেন না। আমার মনে আছে আপনাদের এই সীতারাম ইয়াচুরি সাহেব যখন মনমোহন সিং সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, এটা প্রথম টার্ম না সেকেন্ড টার্ম আমার মনে নেই, সেকেন্ড টার্মে উনি শেয়ার মার্কেটে সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছিলেন। এরা খুব উত্থান হচ্ছে, দেশের পক্ষে ভালো হচ্ছে না, অমুক তমুক সেটা বলেছিলেন। পরের দিনই, কারণ তখন পর্যন্ত সিপিএম ছিল ইউপিএ গভর্নমেন্টের সমর্থক, নীতি নির্ধারক পরিস্থিতিতে ছিল, শেয়ার মার্কেটে বিএসসি প্রায় 1000 বা 1500 পয়েন্ট ড্রপ করে গেছিল খালি এর স্টেটমেন্টের জন্য। কারণ ব্যাপারটা হচ্ছে সেন্টিমেন্টের ব্যাপার, এটা মব সাইকোলজি, মব সেন্টিমেন্ট। ফলে এই ধরনের যদি উক্তি আসে যে আমি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বাড়িয়ে দেবো, আমি ওয়েলথ ট্যাক্স বাড়িয়ে দেবো, আরেকটা যে কথা শোনা গেছিল ইনহেরিটেন্স ট্যাক্স, মানে আপনি কষ্ট করে টাকা আয় করলেন, ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিলেন, ইনকাম ট্যাক্স দিলেন, কিছু সম্পত্তি বানালেন, আপনার অবর্তমানে আপনি কি আশা করেন? হ্যাঁ, কিছু লোক হয়তো রামকৃষ্ণ মিশনকে দান করলেন, ভারত সেবাশ্রম সংঘকে দান করলেন, আলাদা ব্যাপার। বাদ বাকি যে সংসারী লোক আছেন তারা কি আশা করেন? এটা আমার ছেলে বা মেয়ের কাছে যাক। ইউএসএতে সেটা হয় না, ইউএসএতে একটা এস্টেট ডিউটি বলে, বেশ সাইজেবল পার্ট 30 বা 40% ইউএস গভর্নমেন্ট নিয়ে নেন। তো এখানে শ্যাম পিত্রদা সাহেব, যার সঙ্গে আমেরিকার খুব ঘনিষ্ঠ যোগ আছে, উনি বলেন এখানে এটা চালু করা দরকার। দেখুন, চালু হবে কি না হবে আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের যে আলপটকা মন্তব্য, এগুলো তো ভালো জিনিস নয়। শেয়ার মার্কেট এগুলো পছন্দ করে না। আর শেয়ার মার্কেটের ব্যাপারটা হয় অনেক সময় সেন্টিমেন্ট, মব প্যানিক বাটন হিট করে দেয়। আর অনেক সময় হয়, আপনি বুঝবেন হয়তো, প্রোগ্রাম ট্রেডিং বলে একটা জিনিস আছে, যেখানে একজন হয়তো আপনি একটা নির্দিষ্ট পয়েন্টে স্টপ লস করে রেখেছেন, সেটা যখন হিট করলো অন্যজনের হয়তো তার নিচে স্টপ লস আছে, তারটা হিট করবি, মানে অটোমেটিকলি এটা রোল করতে আরম্ভ করে দিয়েছে, থামানোর ক্ষমতা থাকে না। এই 2 বছর আগে ঘটনা, এই আমলেই সেবির একজন বড় অফিসার বললেন স্টক মার্কেটে এমএসএমই যে ফার্মগুলো আছে তাদের স্টকগুলো ইনভেস্টের ব্যাপারটা, ভ্যালুয়েশনের ব্যাপারটা একবার খুঁটিয়ে দেখা দরকার, নানা রকম হেরাফেরি হচ্ছে। হয়তো ওনার কাছে ইনফরমেশন ছিল, ঠিকই আছে, কিন্তু ওই যে একটা উক্তি করলেন, হট করে একটা করতে, বোল্ড ফ্রম দ্য ব্লু, লোকেরা প্যানিক হয়ে গেল, যাদের এমএসএমই ইনভেস্টমেন্ট ছিল। তখন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে স্টেপ ইন করতে হলো মার্কেট আশ্বস্ত করার জন্য। এরপর এটা হচ্ছে সেন্টিমেন্টের ব্যাপার, এটা হচ্ছে আলপটকা মন্তব্য করা বা তাদের অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য শেয়ার মার্কেট। একদিকে ইন্ডিয়া জোট যেটা আছে, তাদের মধ্যে 5 মিশনের একটা মনোভাব আছে, কে কখন কি বলে ফেলবে, কে কখন কোন প্রজেক্ট নিয়ে মাথা নামাতে আরম্ভ করবে। নতুন প্রজেক্ট চাই, আমার রাজ্যের জন্য আমি এটা চাই, বা আমার ওই জাতপাতকে সন্তুষ্ট করার জন্য ওই প্রজেক্ট চাই। সেটা কন্টিনিউটিটা নষ্ট হয়ে যায়, একটা বিশ্বাস যেটা বলে ইনভেস্টমেন্টের একটা আউটলুক, সেটা নষ্ট হয়ে যায়, পজিটিভ আউটলুকটা নষ্ট হয়ে যায়, আনসার্টেনটি এসে যায়। মার্কেট সেটা পছন্দ করে না। মার্কেট যায় সিস্টেমেটিক গ্রোথ। হ্যাঁ, 1 বছর এখন যেটা হচ্ছে, কালকে বা আজকে যেটা হয়েছে, এটা নয়, এটা হচ্ছে এক্সিট পোলের ফলাফল। কিন্তু রেগুলার অনেক লং টার্ম বেসিস, আমি বলছি অনেক লং টার্ম বেসিস লোকে আশা করে যে স্টক মার্কেটে অ্যাটলিস্ট 15-20% রিটার্ন পাবো আমি। এই জিনিসটাই এই মার্কেট উত্থানের পেছনে কাজ করছে। হয়তো কালকে রেজাল্ট বেরোনোর দিনে হয়তো এত হবে না, হয়তো প্রফিট বুকিং হবে, বা রেজাল্ট যদি ম্যাচ না করে তখন একরকম হবে, রেজাল্ট যদি বেশি হয় তখন অন্যরকম হবে। এটা হচ্ছে স্টক মার্কেটের আউটপুট। এবার দেখুন, দুটো দল যেটা আছে, প্রধান গোষ্ঠী যেটা আছে, এনডিএ আর ইউপিএ, লোক এখন কি দেখছে এনডিএর আমলে, আমরা কিছু কিছু কম্পেয়ার করি। যদি আমরা দেখি যে কী কী ডেভেলপমেন্ট হয়েছে, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম
সেটা মোটামুটি যাকে বলে হাওয়া হাওয়া ধরনের আলোচনা, ইনভেস্টার্স কনফিডেন্স, পারসেপশন অ্যাবাউট মার্কেট রিস্ক, এরকম ধরনের। এবার আমরা যেটা আলোচনা